নাজাতের ওসিলা করো, মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের সমান ভারী করো। সূরাতুল লোকমান 21 পারার একটি সূরা, এটি মাক্কি সূরা। এই সূরা আয়াত রয়েছে 34টি। এটি কোরআনের 31তম সূরা। এই সূরায় রুকু আছে 4টি। কয়টি? আমরা আজকে শুনবো দ্বিতীয় রুকু থেকে। কোন রুকু থেকে? পবিত্র আল কোরআন আল কারীমে ব্যক্তির নামে মোট 8 সূরা। কয় সূরা? 6 সূরা 6 জন নবীর নামে, আর 2 সূরা 2 জন ওয়ালির নামে। আমাদের দেশে তো ওলি আল্লাহর অভাব নাই, এদের কারামতের অভাব নাই। কারামাতুল আউলিয়াই হক, ওলিদের কারামত সত্য, এটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু ব্যাঙের ছাতার মতো যেভাবে ওলিয়া উলিয়া গড়ে উঠেছে, এটাও ভালো লক্ষণ নয়। হাক্কানি আউলিয়া একরাম যারা, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, কিন্তু ইসলামকে পুঁজি করে যারা ব্যবসা করেছে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। এরা কারামত দেখায়, বলে যে আমার পীর ফু দিলে পানিতে আগুন ধরে যায়, এই হয়ে যায়, সেই হয়ে যায়। যারা এরকম বলে, তাদেরকে আপনাদের ভাঙ্গা রাস্তাগুলো আছে না, ওইখানে নিয়ে যাবেন, বলবেন আমাদের রাস্তাঘাটের বড় সমস্যা, তোমার পীর এত বড় আল্লাহর ওলি, বলো এমন একটা ফু দিবে যাতে আমাদের ব্রিজ হয়ে যায়, যাতে আমাদের ভাঙ্গা রাস্তা সোজা হয়ে যায়। ঠিক কিনা? যেহেতু ওনাদের এত কারামত, কাজে লাগানোর দরকার আছে না নাই? তো ওয়ালিদের নামেও আল্লাহ সূরা দিলেন 2টা, আর নবীদের নামে 6টা, মোট ব্যক্তির নামে 8টা। ঠিক কিনা? 6টা দিয়েছেন 6 নবীর নামে। সূরা ইউনুস, সূরা ইউসুফ, সূরা হুদ, সূরা নূহ, সূরা মুহাম্মদ, সূরা ইব্রাহিম। এই 6 জন নবীর নামে 6 সূরা, আর 2 জন ওয়ালির নামে 2 সূরা। এর মধ্যে একটা হচ্ছে মহিলা ওয়ালি, আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালি। মহিলা ওয়ালিয়া হচ্ছে উম্মু ঈসা, ঈসা আলাইহিস সালামের মা মারইয়াম। মারইয়াম নামে সূরা কোরআনে আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ দিয়ে আল্লাহ শুরু করলেন। আরেকটা হলো পুরুষ ওয়ালি, তিনি হচ্ছেন লোকমান আল হাকিম। যেই লোকমান, সূরা লোকমানের কথা আজকে আমরা শুনবো, পড়েন ইনশাআল্লাহ। সাইয়েদনা লোকমান, উনি ওনার ছেলেকে কিছু চমৎকার মহামূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলার এই উপদেশ বাণীগুলো এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি এই উপদেশ বাণীগুলো কোরআনের ভেতরে তুলে ধরেছে। এজন্য বাবা ছেলেকে উপদেশ দিবেন, রাজি আছেন তো? স্বামী স্ত্রীকে উপদেশ দিবেন, নাসিহাত করবেন। আল্লাহ কোরআনে বলেছে ফাইযুহুন্না, তোমরা তাদেরকে ওয়াজ করো, নাসিহাত করো। আপনার ছেলে ছোট, তারপরেও তাকে নাসিহাত করেন। ইসলাম বলে তোমার ছেলে এইমাত্র জন্ম নিল, তার উপর কোনো হুকুম আহকাম এখনো চালু হয় নাই, তার আমল নামা শুরু হয় নাই, তারপরেও তার কানের কাছে এসে আজান দিয়ে তার সামনে ইসলামটা পৌঁছে দাও। ঠিক কিনা? তারপরে আপনার ছেলের বয়স হলো 7 দিন, ইসলাম বলে ছেলের চমৎকার একটা নাম রেখে দাও, তারপর ছেলের আকিকা দিয়ে দাও। ঠিক কিনা? ছেলেদের সুন্দর নাম রাখতে রাজি আছেন তো? লোকমান নামটা কেমন লাগে? ভালো লাগে? এরকম সুন্দর সুন্দর নাম রাখলে ছেলেগুলো ভদ্র হবে। আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। এই নাম দুটো রাখবেন। নবীদের নাম রাখবেন, সাহাবাদের নাম রাখবেন, কোরআন থেকে চুজ করে করে সুন্দর অর্থবোধক নাম রাখবেন। ইমাম সাহেব, খতিব সাহেবদের কাছে জিজ্ঞেস করে করে ভালো ভালো নাম রাখবেন। ছেলেগুলোরও ভালো করে দিবে কে? উল্টাপাল্টা নাম রাখলে ওইটারও একটা প্রভাব আছে না নাই? লিকুল্লি ইসমিন আসারুন, প্রত্যেকটা নামের একটা ইনফ্লুয়েন্স আছে, প্রত্যেকটা নামের একটা ইম্প্যাক্ট আছে। আপনি ভালো নাম রাখবেন, ওই ভালো নামের প্রভাব আপনার ছেলের জীবনেও আছে না নাই? এক চাচা এসেছে ঢাকাতে, গ্রাম থেকে ভাতিজার বাড়িতে বেড়াতে। অনেকদিন পর গ্রামের শাকসবজি নিয়ে এসেছে। তো ভাতিজা চাচাকে আপ্যায়ন করাচ্ছে, মেহমানদারি করাচ্ছে। চাচা বলে, ভাতিজা তুমি থাকো শহরে, আমি থাকি গ্রামে, অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয় না। শুনেছি তোমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ওদের সাথে তো দেখা হয়নি কোনোদিন, ডাকো না ওদেরকে। তো ভাতিজা ঘর থেকে ডাক দিয়েছে, ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার শব্দ শুনে চাচা খানা থুইয়া দিছে দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও পেছন থেকে চাচারে ধরার জন্য দৌড়ায়। চাচা বলে, ভাতিজা আমার বয়স 80 হয়েছে, তুমি আমার ব্রাশ ফায়ার করো না।
ভাতিজা বলে চাচা এটা ওই ব্রাশ ফায়ার না, আমার ছেলের নাম ব্রাশ আর